নমস্কার বন্ধুরা, মৌমিতা হেসেলে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একেবারেই একটা ঘরোয়া এই গরমের উপযুক্ত রেসিপি শেয়ার করছি। এই গরমে দুপুরবেলা কিচ্ছু খেতে ভালো না লাগলে এরকম ছোটো ছোটো পুঁটি মাছ আর তার সাথে কুমড়ো দিয়ে একবার আম দিয়ে মাছের টক বানিয়ে কিন্তু দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দুপুরবেলা খাওয়াটা হবে একেবারেই তৃপ্তিদায়ক। তাই বলবো, দেখে নিন আজকে কিভাবে আমি এই মাছের টকটা বানালাম। ভীষণই ভালো লাগে খেতে। দুপুরবেলার খাওয়া কিন্তু একেবারেই জমে যাবে। তার জন্য কী কী নিয়েছি দেখুন। এখানে আমি নিয়েছি পুঁটি মাছ, আর নিয়েছি কুমড়ো, আর একেবারেই অল্প একটুখানি নরম ঢ্যাঁড়স। আপনারা কিন্তু এখানে পুঁটি মাছের বদলে মোরলা মাছ দিয়েও করতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। ঢ্যাঁড়সগুলো দেখুন একেবারেই ছোট্ট ছোট্ট এরকমভাবেই নিয়েছি। এবারে প্রথমে কিন্তু মাছটা একটু ম্যারিনেট করতে হবে। পুঁটি মাছটা কিন্তু প্রথমে লবণ আর হলুদ মেখে 10 থেকে 15 মিনিট প্রথমে রেখে দেব। তাহলে কিন্তু মাছের মধ্যে লবণটাও যাবে আর রান্নাটাও খুব ভালো হবে। দিয়ে দিলাম লবণ, কালারের জন্য দিলাম হলুদের গুঁড়ো আর অল্প একটুখানি সর্ষের তেল। এটা দিয়েই বেশ ভালো করে মাছটা প্রথমে মেখে নিতে হবে। আজকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আজকে আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন। দেখুন মাছের মধ্যে লবণটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, লবণ আর হলুদটা। এবারে একটা আম নিয়ে নিয়েছি। এই আমটা কিন্তু প্রথমে কেটে ধুয়ে নিয়ে নেব। পুরো আমটাই কিন্তু দিতে হবে, তবে যদি আমটা খুব বেশি টক হয় তখন একটু কম বেশি করে নেবেন। এদিকে রান্নার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসালাম। কড়াইটা খুব ভালো করে গরম হলে তবেই এর মধ্যে সর্ষের তেল অ্যাড করবেন। তা না হলে মাছগুলো যখন ভাজবেন সব কিন্তু তলায় লেগে আর মাছগুলো ভেঙে যেতে পারে। খুব সুন্দরভাবে কড়াইটাও গরম হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে। এবারেই মাছগুলো দিয়ে প্রথমে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। একটা দিক মাছের হয়ে গেছে, এবারে অপর দিকটা হওয়ার জন্য উল্টে দিচ্ছি। আর কে কে এরকম মাছ রান্না খেতে পছন্দ করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে কোনোভাবেই ভুলবেন না। এই রান্না করতে খুব একটা সময় লাগে না, খুব বেশি তেল মশলাও লাগে না, আর খেতে দুর্দান্ত হয়। আমপুটি খেতে কারা খুব ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। দেখুন মাছগুলো কিন্তু একেবারেই সুন্দর করে দুই দিকটা ভাজা হয়ে গেছে। এবারেই প্রথমে তুলে নিচ্ছি। কতটা সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়েছে দেখেই তো বুঝতে পারছেন। ঠিক এরকমভাবেই কিন্তু মাছগুলো প্রথমে ভেজে তুলে নিতে হবে। এবার পরের ব্যাচটাও ওই একই রকমভাবে মাছগুলো ভেজে তুলে রাখবো। এরকম অল্প তেল মশলায় রান্নাটা একবার দুপুরবেলা বানিয়ে দেখুন, ভীষণই ভালো হয় খেতে। দেখুন এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা প্রথমে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে সুন্দর একটা গন্ধ বের হয়, ঠিক সেই পর্যন্ত। তারপরেই দিচ্ছি অল্প একটুখানি পাঁচফোড়ন। একেবারেই অল্প পাঁচফোড়নটা একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে কেটে ধুয়ে রাখা কুমড়োগুলো। আর এই কুমড়োটা দিয়ে প্রথমেই 2 মিনিট কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে দেখবেন কুমড়োতে অল্প একটুখানি রং ধরবে, ঠিক সেই পর্যন্ত। তবে একেবারেই লাল লাল করে ভাজবো না। দেখুন অল্প একটু কুমড়োর কালারটা চেঞ্জ হয়েছে, ঠিক এই পর্যন্ত কুমড়োগুলো ভেজে নিতে হবে। এবারেই এই কুমড়োর মধ্যে অ্যাড করলাম ঢ্যাঁড়সের টুকরোগুলো, তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা আম। দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব, যাতে করে ঢ্যাঁড়সের যে একটা সবুজ গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় আর আমটাও বেশ ভালো করে একটু ভাজা হয়ে যাবে। সেই পর্যন্ত কিন্তু এই আম, ঢ্যাঁড়স আর কুমড়োগুলো ভালো করে ভেজে নিতে হবে।
এইভাবে গরমের দুপুরবেলা কিন্তু একবার রান্নাটা করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। কিচ্ছুটি খেতে লাগবে না, একটু আলু মাখার সাথে গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন সবজিগুলো সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম জল পরিমাণ মতো, আর টেস্টের জন্য দিলাম লবণ, কালারের জন্য দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপরেই রান্নাটা ফুটতে দেব 3 থেকে 4 মিনিট একেবারেই লো ফ্লেমে। দেখুন লো ফ্লেমে 4 মিনিট মতো রেখে দিয়েছিলাম। সুন্দরভাবেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও কিন্তু একেবারেই শুকনো হয়নি। আর যদি হাই ফ্লেমে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু জলটা আরও একটু বেশি দেবেন। এবারেই দেখুন মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার একটা মশলা অ্যাড করছি, আর কিছুই না, সর্ষে বাটা। এখানে আমি 2 চা চামচ মতো সর্ষে বেটে নিয়েছিলাম। সেই সর্ষে বাটা আর তার সঙ্গে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। আবার ভালো করে মাছ আর সবজিগুলো আর সর্ষে বাটাটা ফুটতে দেব 1 থেকে 1.5 মিনিট। তার বেশি কিন্তু ফোটালে সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। এই জায়গায় কিন্তু আপনারা অল্প একটুখানি চিনির ব্যবহারও করতে পারেন। কুমড়োটা খুব মিষ্টি ছিল তাই আমি আর চিনি দিলাম না। দেখুন রান্নাটা একদমই শেষের পথে। কতটা সুন্দরভাবে রান্নাটা হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। এবারেই দুপুরবেলা ভাতের সাথে এই মাছের টক আর অল্প একটু আলু মাখা দিয়েই খেয়ে নিতে পারবেন। রান্নার কোনো ঝামেলা নেই, আর খেতে হয় দুর্দান্ত। এইরকমভাবে অবশ্যই একবার বাড়িতে এই আমপুটি ট্রাই করে দেখতে পারেন। সবশেষে অল্প একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এরম আমপুটির সাথে কিন্তু ওপর থেকে কাঁচা তেলের গন্ধটা ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এখানে একটুখানি কাঁচা পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন। এবারেই এই গরমের দুপুরে পরিবেশন করুন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।